স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে। তোমাদের সাথে আছি আমি ওয়াজির রহমান প্রথম, এবং আরো আছে আমার সাথে এই মঞ্চে উপস্থিত দুটি দল। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেবার পালা। আমার ডান দিকে আজ রয়েছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, এবং বাম দিকে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রথমেই বন্ধুদের সাথে পরিচিত হয়ে নেবার পালা। আমি অনুরোধ করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের দলনেতা এশাকে তার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। চতুর্থ শ্রেণী থেকে রয়েছে উম্মে আইমান তাবাসসুম, ও কোরআন তেলাওয়াত করতে পছন্দ করে। পঞ্চম শ্রেণী থেকে রয়েছে উম্মে হাবিবা, ও রান্নাবান্না করতে পছন্দ করে। ষষ্ঠ শ্রেণী থেকে রয়েছে রুবাইয়া হাসান তোরা, ও গজল গাইতে পছন্দ করে। আমি সপ্তম শ্রেণী থেকে এশা হক। ধন্যবাদ বন্ধু। এবারে আসবো ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কাছে। অনুরোধ করব BM ফারহান ইসলাম নীর দলনেতাকে তার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার দলে চতুর্থ শ্রেণী থেকে রয়েছে আহনাফ রাদি, পঞ্চম শ্রেণী থেকে রয়েছে আব্দুল্লাহ আল মাফি, সে কবিতা আবৃত্তি করতে পছন্দ করে। ষষ্ঠ শ্রেণী থেকে রয়েছে তাহসিন মাহমুদ মাহিন, সে খুবই সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে। আর আমি এই দলের দলনেতা BM ফারহান ইসলাম নীর, সপ্তম শ্রেণী থেকে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এই দুই দলের সাথে খেলবো আজকের খেলা, তাই আর দেরি না করে চলে যাব মূল আয়োজনে। মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। প্রথম রাউন্ড খুঁটিনাটি, দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে, তৃতীয় রাউন্ড জলদি বলো, চতুর্থ রাউন্ড সাধারণ জ্ঞান, এবং পঞ্চম রাউন্ড দেখে শুনে। শুরু করছি এবারে প্রথম রাউন্ড খুঁটিনাটি। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডের নিয়ম হচ্ছে, এই রাউন্ডে তোমাদেরকে ইসলামের 5 স্তম্ভ থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে। যার যার প্রশ্ন তার তাকে উত্তর দিতে হবে। প্রশ্নের সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, উত্তর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। প্রশ্নগুলো তোমাদের শ্রেণী অনুযায়ী আলাদা আলাদা হবে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। এবারে যাচ্ছি প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর বন্ধু উম্মে আইমান তাবাসসুম তোমাকে। তাবাসসুম, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আল্লাহ সর্বশক্তিমান শব্দের আরবি অর্থ কি? আল্লাহু কদিরুন, আল্লাহু মালিকুন, আল্লাহু সালামুন, নাকি আল্লাহু হাইয়ুন? আল্লাহু কাদিরুন। আল্লাহু কাদিরুন ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন উম্মে হাবিবা তোমাকে করব। মাগরিব ওয়াক্তে সুন্নত নামাজ কত রাকাত? 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, 6 রাকাত? 2 রাকাত। 2 রাকাত ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন রুবাইয়া হাসান তোরা তোমাকে। নামাজের প্রত্যেক রাকাতে কোন সূরা পাঠ করতে হয়? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা ফিল? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। বন্ধু, উত্তরটি সঠিক হয়েছে। এইবারে সর্বশেষ প্রশ্ন এশা হক অর্থাৎ দলনেতার জন্য। প্রশ্ন হচ্ছে, হজের প্রথম ফরজ কি? ইকবাল, ইস্তিকবাল, ইহরাম, নাকি তাওয়াফ? ইহরাম। ইহরাম। উত্তরটি সঠিক হয়েছে। ইহরাম অর্থ হচ্ছে সেলাইবিহীন কাপড়। এই সেলাইবিহীন কাপড় গায়ে দেয়াই হচ্ছে হজের প্রথম ফরজ কাজ। এবার আসবো দ্বিতীয় দল অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব আহনাফ রাদিকে। আহনাফ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, কালিমা শাহাদাতের প্রথম অংশে কি বলা হয়েছে? শিরককে বাতিল বলে ঘোষণা, আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার, রিসালাতের সত্যতা ঘোষণা, নাকি নবী রাসূলকে স্বীকার? আল্লাহ মাবুদ হিসেবে স্বীকার। আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার ফাইনাল উত্তর? আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ আব্দুল্লাহ আল মাফির প্রশ্ন, নামাজে রুকুতে কি পাঠ করতে হয়? আস্তাগফিরুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহ? সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তাহলে সুবহান রাব্বিয়াল আলা কখন পাঠ করতে হয়? সিজদার সময়। উত্তর সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন করব তাহসিন মাহমুদ মাহিনকে। মাহিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, দিনে 2 রাকাত ফরজ পড়তে হয় কোন ওয়াক্তের নামাজে? ফজর, জোহর, মাগরিব, এশা? ফজর। ফজর। উত্তর সঠিক হয়েছে।
আজকের খুঁটিনাটি রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি করব দলনেতা BM ফারহান ইসলাম নীর তোমাকে। তোমার প্রশ্ন হচ্ছে, বিখ্যাত 6টি হাদিস গ্রন্থকে একত্রে কি বলে? সিহা সাবওয়া, সিহা তিসা, সিহা সিত্তা, সিহা খামসা। হাদিস গ্রন্থকে একত্রে সিয়াসিত্তা বলা হয়। উত্তর সঠিক হয়েছে বন্ধু। বন্ধু তুমি একদম ঠিক বলেছো। সিহা অর্থ বিশুদ্ধ এবং সিত্তা অর্থ 6। বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থকে একত্রে বলা হয় সিহা সিত্তা। এরপরে বলবো এই রাউন্ডের ফলাফল। প্রথমে বনানী বিদ্যানিকেতন, তোমরা এই রাউন্ডে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 40 নম্বর। অপরদিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, তোমরাও এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো, তোমরাও পেয়েছো 40 নম্বর। বন্ধুরা দেখতে দেখতে একটা রাউন্ড শেষ হয়ে গেল, তবে এখনো 4 রাউন্ডের খেলা বাকি। আমরা দেরি না করে সেই রাউন্ডগুলো খেলবো, তবে ওই রাউন্ডগুলো খেলার আগে আমরা একটু গল্প করতে চাই বন্ধুদের সাথে। তোরা আমাদের আজকে অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে তোমার? আমি খুবই আনন্দ প্রকাশ করছি। আমি এই অনুষ্ঠানটা প্রথম থেকেই দেখতাম, তো এখানে আসার খুব ইচ্ছা ছিল। ফাইনালি আসতে পেরে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। তোমাদের প্রিপারেশন কেমন দলে? প্রিপারেশন বলতে গেলে আমরা আমাদের নিজস্ব বইয়ের পাশাপাশি বিভিন্ন এক্সট্রা বইও পড়েছি। এছাড়া আমাদের প্রত্যেক প্রতিযোগীকে আমরা একে অপরের হেল্প করেছি। ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো। আশা করছি বন্ধু তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোরা তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করতে পছন্দ করো? আমি গজল গাইতে পারি এবং ছবি আঁকতে আমি পছন্দ করি। তাহলে আমরা যদি তোমার কাছ থেকে আজ কিছু শুনতে চাই? হ্যাঁ পারবো। কি শোনাচ্ছ? আল্লাহকে যে পাইতে চায়। শুনি তাহলে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম, না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে এসে আপনি মিশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। অনেক ধন্যবাদ বন্ধু, তোমার গান শুনে অনেক ভালো লাগলো। আমরা আবারও ফিরে যাব খেলায়। বন্ধুরা 1 রাউন্ড শেষ, 4 রাউন্ড বাকি। শুরু করবো এবারে দ্বিতীয় রাউন্ড। তাহলে আর দেরি না করেই শুরু করছি আজকের দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এটি হচ্ছে দলীয় রাউন্ড। এই রাউন্ডে তোমাদেরকে করা হবে 4টি করে প্রশ্ন প্রত্যেক দলকে। যদি সঠিক উত্তর দিতে পারো সেক্ষেত্রে পাবে 10 নম্বর, উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 5 নম্বর। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে চলে যাচ্ছি প্রশ্নে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্ন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি কখন পড়তে হয়? পরামর্শ করে নাও। বন্ধুরা ফিরে এসো, সময় শেষ। দলনেতা এশা, উত্তর কি? ঘুমাতে যাওয়ার আগে। ঘুমোতে যাওয়ার আগে। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এটি হচ্ছে ঘুমানোর দোয়া। এই দোয়া পড়ে ঘুমাতে গেলে ঘুম এর সময়টুকুও ইবাদত হিসেবে গণ্য করা হয়। এবারে আসবো তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আরব শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। আরব শব্দের অর্থ কি?
বনানী বিদ্যানিকেতন, তোমাদের সময় শেষ, চলে এসো। এশা, উত্তর কি? মরুভূমি। মরুভূমি। উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, ইকফার অক্ষর কয়টি? পরামর্শ করে নাও। ইকফার অক্ষর কয়টি? বন্ধু তোমরা কি জানো? বন্ধু তো জানা আছে? জি। এশা, উত্তর কি? 15টি। 15টি ফাইনাল উত্তর। জি। যদি আমি এই প্রশ্ন ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুলকে করতাম তাহলে কি একই উত্তর পেতাম? জি জি। বুঝাই যাচ্ছে উত্তরটি সঠিক হয়েছে। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, ওয়াকফ তাম চিহ্নিত স্থানে কি করতে হবে? পরামর্শ করে নাও। ওয়াকফ তাম চিহ্নিত স্থানে কি করতে হবে? উত্তর কি? অবশ্যই থামতে হবে। অবশ্যই থামতে হবে ফাইনাল উত্তর। জি। বন্ধু 3টি সঠিক উত্তর দেওয়ার পর এই উত্তরটি যখন তুমি দিলে, এই উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ড শেষ। এখন ভেবেচিন্তে রাউন্ডের প্রশ্নের উত্তর দিবে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বপ্রথম প্রশ্ন, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহি এই দোয়াটি কখন পড়তে হয়? পরামর্শ করে নাও। বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহি এই দোয়াটি কখন পড়তে হয়? খাওয়ার শুরুতে। পরামর্শের সময় শেষ, ফিরে এসো। ফারহান, উত্তরটা কি? খাওয়া শুরু করার সময়। খাওয়া শুরু করার সময় ফাইনাল উত্তর। জি। উত্তরটি সঠিক হয়েছে। এই দোয়াটি হচ্ছে খাবার আগের দোয়া। রিজিক দাতা যেহেতু মহান আল্লাহ তাআলা, সেহেতু সেই রিজিক গ্রহণ করা আমাদের দায়িত্ব এবং ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমরা খাবার আগে এই দোয়াটি পড়ি। দ্বিতীয় প্রশ্ন, বাইতুল্লাহ শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। বাইতুল্লাহ শব্দের অর্থ কি? সকলের সময় শেষ, চলে এসো ফিরে। ফারহান, উত্তর কি? আল্লাহর ঘর। আল্লাহর ঘর ফাইনাল উত্তর কিন্তু। জি। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, ঈদগামের অক্ষর কয়টি? পরামর্শ করে নাও। এই দলকে প্রশ্ন করেছিলাম ইকফার অক্ষর কয়টি। এবারে তোমাদের প্রশ্ন ছিল ঈদগামের অক্ষর কয়টি। দর্শক বন্ধুরা ভেবে দেখো ঈদগামের অক্ষর কয়টি হতে পারে। এবং সময় শেষ, ফিরে এসো। ফারহান, উত্তর কি? 6টি। 6টি। বন্ধু তুমি কি বলতে পারবে কোন 6টি? ওয়াও, লাম, র, মিম, নুন। ওয়াও, লাম, র, মিম, নুন। কটা হলো? 5টি। আরেকটা? আরেকটি মনে পড়ছে না। চতুর্থ শ্রেণীর বন্ধু রাদি বলছে সে পারবে। রাদি, কি হতে পারে? ইয়া ওয়াও মিম নুন র লাম। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন ঈদগামের 6টি অক্ষর। উত্তর সঠিক হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আজকের ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, শরীরের কোন অঙ্গ ব্যবহার করে গুন্নাহ উচ্চারণ করতে হয়? পরামর্শ করে নাও। শরীরের কোন অঙ্গ ব্যবহার করে গুন্নাহ উচ্চারণ করতে হয়? সময় শেষ, চলে এসো। উত্তর কি বন্ধু? নাক। নাক ফাইনাল উত্তর। জি। খুব একটা কনফিডেন্ট মনে হচ্ছে না ফারহান, তোমাদের কি কনফিউশন আছে? না। কনফিউশন না থাকাটাই ভালো। নাক ইজ দ্য রাইট অ্যান্সার। এরই মধ্য দিয়ে ভেবেচিন্তে রাউন্ডের সকল প্রশ্ন শেষ এবং এই রাউন্ডেও ফলাফল একই। দুই দলই কোনো ভুল উত্তর দেয়নি, দুই দল প্রত্যেকই প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, তাই দুই দলই পাচ্ছে 40 করে নম্বর। তবে বন্ধুরা এই আসরে আমরা আগেও দেখেছি যে দুটি দল প্রথম 2 রাউন্ডে একদম সমান সমান নম্বর থাকার পরেও শেষ যে 3টি রাউন্ডে সেখানে ব্যবধান তৈরি করে ফেলে এবং তখন কিন্তু বড় ধরনের খেলা ঘুরে যায়। তাই করতে হবে তোমাদেরকেও, কারণ এখনো 3টি বড় বড় রাউন্ড বাকি যেখানে অনেক অনেক পয়েন্ট, অনেক অনেক নম্বর তোমরা তুলতে পারো।
তাই আর দেরি না করেই শুরু করছি তৃতীয় রাউন্ড। জলদি বলো। সকলেই জানো যে জলদি বলো রাউন্ড হচ্ছে সময়ের রাউন্ড। এই রাউন্ডের সময় বাঁধা আছে 90 সেকেন্ড। এই 90 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটি দল পাবে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ। তার মধ্য থেকে তোমরা যতটি সঠিক উত্তর দিবে তার জন্য পাবে 5 করে নম্বর। আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। যদি উত্তর জানা না থাকে সেক্ষেত্রে পাস করতে পারো। পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ সেই প্রতিযোগী আরেকবার পাবে যদি কিনা 90 সেকেন্ডের মধ্যে সময় বাকি থাকে। সময় বাকি না থাকলে আর পাবে না। এই কারণে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, তৎক্ষণাৎ উত্তর দিতে হবে, না জানলে পাস বলতে হবে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি জি। তাহলে এবারে প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজকে। তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। মাগরিবের ফরজ সালাত কত রাকাত? 3 রাকাত। সঠিক উত্তর। মক্কায় সর্বশেষ কোন সূরা নাজিল হয়? সূরা আনকাবুত। সঠিক উত্তর। পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে এবং নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ করবে কোন সূরার আয়াত? সূরা আন-নিসা। উত্তর সঠিক। সূরা ফালাক আল কোরআনের কততম সূরা? 11তম। উত্তর ভুল হলো। কালিমা শাহাদাতে কার কার বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে? আল্লাহ ও রাসূলের সাক্ষ্য দাও। সঠিক উত্তর। আল কুরআনে কতজন ফেরেশতার নাম উল্লেখ আছে? 4 জন। সঠিক উত্তর। আল্লাহর ভালোবাসা লাভের জন্য আত্মীয়দের দান করেন কোন সূরার আয়াত? সূরা আল বাকারা। সঠিক উত্তর। সূরা হুমাজা আল কুরআনের কততম সূরা? 11। উত্তর ভুল হলো। কোন দিনে রোজা রাখা হারাম? ঈদের দিনে। সঠিক উত্তর। কুরআন তেলাওয়াতের সময় যে চিহ্নের মাধ্যমে শ্বাস নেওয়া থামাতে হবে তাকে কি বলে? ওয়াকফ বলে। উত্তর সঠিক হয়েছে। সূরা আল আসরের আয়াত সংখ্যা কতটি? 3টি। সঠিক উত্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কোথায় ইসলাম প্রচার করা শুরু করেন? মক্কায়। উত্তর সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ। সূরা আল ফালাক হচ্ছে আল কুরআনের 113তম সূরা এবং সূরা আল হুমাজা হচ্ছে আল কুরআনের 104তম সূরা। এই দুটি উত্তর তোমরা ভুল দিয়েছো, বাকি সবকটি উত্তর সঠিক দিয়েছো। তোমরা পাচ্ছ 50 নম্বর। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্নের মুখোমুখি হবে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। আরবি হরফ কয়টি? 29টি। সঠিক উত্তর। সূরা কুরাইশ মাক্কি নাকি মাদানি? মাক্কি। সঠিক উত্তর। 17টি মাখরাজ মুখের কয়টি স্থান থেকে উচ্চারিত হয়? 5টি স্থান থেকে। সঠিক উত্তর। হিজরত শব্দের অর্থ কি? ত্যাগ করা। সঠিক উত্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নিজ মাতার কাছে ফিরে আসেন? 5 বছর। সঠিক উত্তর। হজের ইহরাম বাঁধা কি? ফরজ। সঠিক উত্তর। ঠিক দ্বিপ্রহরের সময় নামাজ নিষিদ্ধ, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। মহাধৈর্যশীল শব্দের আরবি অর্থ কি? সাবুরুন। সঠিক উত্তর। হরফের মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে উচ্চারণ করাকে কি বলে? পাস। পাস। আল্লাহর বাণী সংবলিত ছোট আসমানি কিতাবকে কি বলে? পাস। পাস। স্বর্ণ জাকাতযোগ্য সম্পদ, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। সূরা ইখলাসের আয়াত সংখ্যা কয়টি? 4টি। সঠিক উত্তর। হরফে মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে উচ্চারণ করাকে কি বলে? পাস। আল্লাহর বাণী সংবলিত ছোট আসমানি কিতাবকে কি বলে? সহিফা কিতাব। সঠিক উত্তর। এবং এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ। হরফে মাখরাজ অনুযায়ী স্পষ্ট উচ্চারণ করাকে বলা হয় ইজহার। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তোমরা 12টির মধ্যে 11টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, একটি প্রশ্নের উত্তর পাস করেছো। তোমরা পেয়েছো 55 নম্বর।
বন্ধুরা ব্যবধান হলো কিন্তু খুব অল্প নম্বরের, যা খুব ইজিলি প্যাচ করা সম্ভব। আমরা এবারে জানবো তোমাদের স্কুল সম্পর্কে। প্রথমেই বনানী বিদ্যানিকেতন, তোমাদের দলনেতা এশা, তোমাদের স্কুল সম্পর্কে বলো। আমাদের বিদ্যালয়ের নাম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়টি 1972 সালে মাননীয় আয়েশা আমিন স্থাপন করেন। বর্তমানে এখানে শিক্ষকের সংখ্যা প্রায় 150, যারা তাদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে আমাদের শিক্ষা দিয়ে আসছেন। আমাদের স্কুলে রয়েছে সুবিশাল মাঠ, ক্যান্টিন, আধুনিক কম্পিউটার ল্যাব, ল্যাবরেটরি ও পাঠাগার। আমাদের বিদ্যালয়ে খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর বিভিন্ন ক্রীড়ামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৃত্য, সঙ্গীত ও অঙ্কনের মতো বিভিন্ন সৃজনশীল বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাহ, তোমার স্কুলটা নিশ্চয়ই খুবই সুন্দর। আশা করছি তুমি তোমার স্কুলের নাম রাখতে পারবে। অপরদিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের স্কুলটা কেমন? তোমাদের স্কুলটা কোথায় অবস্থিত? আমাদের স্কুলটা ঢাকার মিরপুর 1-এ অবস্থিত। তোমাদের স্কুলে মাঠ আছে? জি। মাঠে কি কি খেলা হয়? ভিন্ন সময় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এমনকি হ্যান্ডবল ও ভলিবল খেলাও হয়ে থাকে। বাহ, তুমি কি খেলো? আমার দাবা খেলতে বেশি পছন্দ করি। তাহলে তুমি মাঠে খেলো না? ভালো লাগে, কিন্তু অত ভালো খেলা পারি না। বুঝতে পেরেছি বন্ধু। তুমি দাবা কোনো কম্পিটিশনে খেলেছো কখনো, প্রতিযোগিতা জি। খেলেছো? তোমার দাবা খেলতে আসলেই ভালো লাগে? জি। বন্ধুরা, যারা দাবা খেলে তারা কিন্তু অত্যন্ত শার্প হয়। তাদের মাথায় এখন কি করব তার প্রেক্ষাপটে না, তারা আরো কিছুক্ষণ সময় পরে কি করবে তা ভেবে এখন থেকে কাজ শুরু করে। এই ব্যাপারটি খুব ভালো লাগছে, তুমি দাবা খেলো। আশা করছি তোমার স্কিল তোমার খেলায় কাজে লাগবে। বন্ধুরা, অনেক গল্প হলো, এখন আর দেরি না করেই শুরু করব আজকে চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে থাকবে চ্যালেঞ্জ করার সুযোগ, তবে শ্রেণীভিত্তিকভাবে। আমি একজন প্রতিযোগীকে একটা করেই প্রশ্ন করব, তখন প্রশ্নের সে উত্তর দিবে। উত্তর দেওয়ার পরে অপর দলের একই শ্রেণীর বন্ধুর কাছে যদি মনে হয় যে সে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে সে করতে পারে। চ্যালেঞ্জের জন্য সে বোনাস নম্বরও পাবে। যার প্রশ্ন সে সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, উত্তর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। অপরদিকে যে চ্যালেঞ্জ করবে যদি সে সঠিক উত্তর দেয় তাহলে পাবে বোনাস 20 নম্বর। কিন্তু যদি উত্তর ভুল হয়ে যায় তখন নম্বরও কিন্তু বোনাসই কাটা যাবে, অর্থাৎ 10 নম্বর কাটা যাবে। এই কারণে ভেবে চিন্তে চ্যালেঞ্জ করতে হবে। এবারে যাব প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর উম্মে আইমান তাবাসসুমকে। প্রশ্ন করব আইমানকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আহনাফ। তাবাসসুম, তোমার প্রশ্ন হচ্ছে, হযরত হুদ আলাইহিস সালামকে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল? আজ জাতি। আদ জাতি। ফাইনাল উত্তর? জি। আহনাফ, তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, কি মনে হয়? উত্তরটি সঠিক। আদ জাতি উত্তরটি সঠিক হয়েছে। এইবারের প্রশ্ন করব উম্মে হাবিবাকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আব্দুল্লাহ আল মাফি। উম্মে হাবিবা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হযরত দাউদ আলাইহিস সালাম কোন বংশে জন্মগ্রহণ করেন? বনি ইসরাইল বংশে। বনি ইসরাইল বংশে। ফাইনাল উত্তর? জি। মাফি চ্যালেঞ্জ করবে? না, কেন? উত্তরটি সঠিক। বন্ধু, বনি ইসরাইল উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন করব রুবাইয়া হাসান তোরাকে এবং চ্যালেঞ্জ করবে বন্ধু তাহসিন মাহমুদ মাহিন। তোরা, তোমার প্রশ্ন হচ্ছে, দুগ্ধপোষ্য অবস্থায় কে রমজান মাসে দিনের বেলা মাতৃদুগ্ধ পান করতেন না? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ফাইনাল উত্তর? জি। অপরদিকে বন্ধু তাহসিন, তুমি কি চ্যালেঞ্জ করবে? জি না, কি মনে হচ্ছে? উত্তরটি একদম সঠিক। উত্তরটি একদম সঠিক হয়েছে। বনানী বিদ্যানিকেতনের জন্য সর্বশেষ প্রশ্ন সাধারণ জ্ঞানের। প্রশ্নটি হবে এশার এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে ফারহান। এশার প্রশ্ন, কোন নবীকে কৃতদাস হিসেবে বিক্রয় করা হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। ফারহান, তুমি চ্যালেঞ্জ করবে? না, কেন? উত্তরটি সঠিক। হযরত ইউসুফ আলাইহিস সালাম। বন্ধুরা, এশা, তোমার দল এ পর্যন্ত সাধারণ জ্ঞান রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছে এবং চতুর্থ প্রশ্নের উত্তরও সঠিক হয়েছে। এইবারে আসবো ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব আহনাফকে এবং ওকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে তাবাসসুম। আহনাফ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হযরত ইসহাক আলাইহিস সালামের পিতার নাম কি?
ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফাইনাল উত্তর। জি। তাবাসসুম তুমি চ্যালেঞ্জ করবে না, কেন? উত্তরটি সঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন পুত্র, একজন হচ্ছেন হযরত ইসহাক আলাইহিস সালাম, অন্যজন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এবারে প্রশ্ন করব মাফিকে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে উম্মে হাবিবা। মাফির প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতে কতজন নারী পুরুষ সাড়া দিয়েছিলেন? 80 জন। 80 জন ফাইনাল উত্তর। ফাইনাল। একদম ফাইনাল। একদম। উম্মে হাবিবা তুমি চ্যালেঞ্জ করবে নো, কেন? উত্তরটি সঠিক হয়েছে। বন্ধু তুমি যেহেতু বলেছো একদম ফাইনাল, উত্তর একদম সঠিক। এবার প্রশ্নের মুখোমুখি হবে বন্ধু তাহসিন মাহমুদ মাহিন এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে তোরা। তাহসিনের প্রশ্ন হচ্ছে, মুসলিম জাহানের প্রথম খলিফা কে নির্বাচিত হন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইনাল উত্তর। জি ফাইনাল। তোরা তুমি চ্যালেঞ্জ করবে কেন, কি মনে হয়? উত্তরটি সঠিক। বন্ধুরা তোমরা সকলে তো সঠিক উত্তরই দিচ্ছ, উত্তর সঠিক হয়েছে। আজকে সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি করব ফারহানকে এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে বন্ধু এশা। ফারহান, তোমার দল এ পর্যন্ত 3টি সঠিক উত্তর দিয়েছে। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কোন দেশের বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে মন্ত্রী পদ দেন? মিশর। মিশর। আজকের সাধারণ জ্ঞান রাউন্ডে 8টি প্রশ্ন এই নিয়ে করেছি, 8টির উত্তরই সঠিক, অর্থাৎ সঠিক উত্তর। বন্ধুরা সাধারণ জ্ঞান রাউন্ডে এমন খেলা এই আসরে একবারও হয়নি। তা হচ্ছে যে কোনো দলই কোনো ভুল উত্তর দেয়নি, কোনো দলই অপর দলকে চ্যালেঞ্জ করেনি, ভুল চ্যালেঞ্জ করেনি, সঠিক চ্যালেঞ্জ করেনি। দু দলই সমান সমান নম্বর পেয়েছে, দু দলই পেয়েছে 40 করে নম্বর। দর্শক বন্ধুরা বুঝতে পারছো কি পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, যে সাধারণ জ্ঞান রাউন্ডেও কোনো একতরফা খেলা হলো না, দু দলের কোনো দলই কোনো ভুল উত্তর দিল না। বন্ধুরা তোমাদের কেমন লাগছে? এশা? আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, একটু মাঝখানে একটু ভুল হয়ে গিয়েছিল, কিন্তু সামনের রাউন্ডে চেষ্টা করব কমপ্লিট করে নেওয়ার। ধন্যবাদ বন্ধু। একই প্রশ্ন ফারহানের কাছে। ফারহান, দল কেমন করলো আজকে? আলহামদুলিল্লাহ আজকে আমাদের দল অনেক ভালো খেলেছে। আশা করছি পরবর্তী রাউন্ডেও ভালো মতো খেলবে। অনেক অনেক শুভকামনা। দর্শক বন্ধুরা মাত্র একটি রাউন্ড বাকি এবং আজকে দেখে শুনে রাউন্ড খেলা ছাড়া আসলে বলা সম্ভবই না যে কোন দল দ্বিতীয় ধাপে যাবে আর কোন দল এখান থেকে বিদায় নেবে। বন্ধুরা এতক্ষণ তোমরা দু দলই দুর্দান্ত পারফরমেন্স করেছো, ভুল উত্তর খুব কম দেখেছি আজকের অনুষ্ঠানে, এমনকি একেবারেই কম। তাই বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই, অনেক অনেক ভালো খেলো, শেষ রাউন্ড ভালো করে খেলো। যেই দল শেষ রাউন্ড ভালো করে খেলবে সেই দলই জিতে যাবে। শুরু করছি সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। প্রথমে এই রাউন্ডে নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে তোমাদেরকে বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ কিংবা ইসলামিক স্থাপত্যের তথ্যচিত্র বা ভিডিও দেখানো হবে। সেই ভিডিও থেকে করব 5টি প্রশ্ন। প্রশ্ন করার পরে আমি যখন বাজার প্রেস করতে বলবো তখন যেই প্রতিযোগী সবার আগে বাজার প্রেস করতে পারবে সেই প্রতিযোগী সবার আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে 5 নম্বর কাটা যাবে। সবাই নিয়ম বুঝেছি? জি। তাহলে এবার প্রশ্নে যাব, তার আগে চলো দেখে আসি আজকের ভিডিও। বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। ঢাকার পল্টনে স্থাপিত এই মসজিদে একসাথে প্রায় 40,000 মানুষ নামাজ পড়তে পারে। 1960 সালে মসজিদটি নির্মাণ করা হয়। এর নির্মাণশৈলী বাংলাদেশের অন্যান্য মসজিদ থেকে আলাদা। মূল অংশটি মক্কায় অবস্থিত কাবা শরীফের আদলে গড়া। মসজিদের মূল ভবনটি 8 তলা বিশিষ্ট। প্রধান কক্ষের 3 দিক বারান্দা দিয়ে ঘেরা। 3 তলার একপাশে নারীদের জন্য আলাদাভাবে নামাজ পড়ার জায়গা রয়েছে। মসজিদের মিহরাবটি অর্ধবৃত্তাকার না করে বরং আয়তাকার করা হয়েছে। মসজিদের ভেতরে বাইরে উল্লেখযোগ্য কোনো নকশা বা কারুকাজের ব্যবহার নেই। এমনকি বাড়তি সৌন্দর্যের জন্য কোনো গম্বুজ তৈরি করা হয়নি। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের স্থাপত্যশৈলী বাংলাদেশের স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন।
দেখে নিলাম আজকের ভিডিও। এখন এই ভিডিও থেকে করব প্রশ্ন। সকলে প্রস্তুত? জি। আমি আগে প্রশ্ন করব, তারপর আমি বলবো যে বাজার প্রেস করো এখন। যখন আমি এখন বলবো তখন তোমরা বাজার প্রেস করবে। সবাই বুঝতে পেরেছি? জি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে হাবিবা। হাবিবা, উত্তর কি? 1960 সালে। 1960 সালে। ফাইনাল উত্তর? নো, উত্তর কি? 1660। 1660। বন্ধু আগে বলে দেই, উত্তরটি ভুল হলো। প্রশ্ন ছিল বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? 1660। আল্লাহ। সঠিক উত্তর হতো বাইতুল বাইতুল মুকাররম। মুকাদ্দাস। তুমি হয়তো প্রশ্নটা ঠিকমতো শোনোনি, তবে কিছু করার নেই। বাজার প্রেস করেছো এবং সবার আগে করেছো, উত্তর দিয়েছো এবং উত্তরটি ভুল হিসেবেই গণ্য হবে। এবারে দ্বিতীয় প্রশ্ন, কত সালে বাইতুল মুকাররম মসজিদের নির্মাণ কাজ শুরু হয়? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের দলনেতা এশা হক। এশা, উত্তর কি হবে? 1960। 1960। ফাইনাল উত্তর? জি। এবার আর 1660 হবে না তো? না। 1960 উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, বাইতুল মুকাররম মসজিদ মোট কত তলা? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে মাহিন। মাহিন, উত্তর কি? 8 তলা। 8 তলা। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। তিনটি প্রশ্নের পর যা অবস্থা তা হচ্ছে বনানী বিদ্যানিকেতন দুইবার আগে বাজার প্রেস করেছে, একবার সঠিক উত্তর দিয়েছে, একবার ভুল উত্তর দিয়েছে। এদিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ একবারই বাজার প্রেস করেছে, একবারই সঠিক উত্তর দিয়েছে। চতুর্থ প্রশ্ন, বাইতুল মুকাররম মসজিদে একসাথে কতজন মানুষ নামাজ পড়তে পারে? বাজার প্রেস করবে এখন। দেখে নিচ্ছি সবার আগে বাজার প্রেস করতে পেরেছে কোন বন্ধু। এইবার সবার আগে বাজার প্রেস করেছে আবারও এশা। এশা, উত্তর কি? 40,000। 40,000। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আজকের সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে বাইতুল মুকাররম মসজিদ কিসের আদলে তৈরি? বাজার প্রেস করবে এখন। অনেকগুলো বাজার পেয়েছি, দেখতে হবে সবার আগে প্রেস করতে পেরেছে কে। সবার আগে বাজার প্রেস করেছে তোরা। তোরা, উত্তর কি? কাবা ঘর। কাবা ঘর। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের দেখে শুনে রাউন্ড, সেই সাথে সকল রাউন্ড সমূহ। বন্ধুরা, এবারে দেখে নিতে হবে আজকের চূড়ান্ত ফলাফল। এই রাউন্ডে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ তোমরা 4 বার বাজার প্রেস করেছো সবার আগে, তার মধ্যে 3 বার সঠিক উত্তর দিয়েছো, একবার উত্তর ভুল দিয়েছো, পেয়েছো 25 নম্বর। এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তোমরা এই রাউন্ডে একবার বাজার প্রেস করতে পেরেছো এবং একবার সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 10 নম্বর। এইবার জানতে হবে চূড়ান্ত ফলাফল। প্রথম রাউন্ডে বনানী বিদ্যানিকেতন 40, প্রথম রাউন্ডে ঢাকা শিক্ষা বোর্ড 40, দ্বিতীয় রাউন্ডে উভয় দল 40, তৃতীয় রাউন্ডে বনানী বিদ্যানিকেতন 50, যেখানে ঢাকা শিক্ষা বোর্ড 55, 5 নম্বর এগিয়ে। চতুর্থ রাউন্ডে আবারও খেলা ঘুরলো না, দু দলই 40-40। সর্বশেষ রাউন্ডে এসে যা ঘটলো তা হচ্ছে বনানী বিদ্যানিকেতন পেল 25 নম্বর এবং ঢাকা শিক্ষা বোর্ড পেল 10 নম্বর, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড টোটাল নম্বর 185 এবং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ সর্বমোট সংগ্রহ 195। আমি এবারে অনুরোধ করব বিপক্ষ দলের দলনেতা ফারহানকে তার প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমরা উভয় দলে আজকে অনেক ভালো খেলেছি, কিন্তু শেষ রাউন্ডে আমাদের বাজার প্রেস করতে দেরি হওয়ার কারণে বনানী বিদ্যানিকেতন জিতে গেছে। তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। আশা করব তারা ফাইনাল পর্যন্ত উঠতে পারবে এবং চ্যাম্পিয়ন হতে পারবে। ধন্যবাদ বন্ধু, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে।
ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, তোমরা দেখিয়ে দিয়েছো যে তোমাদের জ্ঞানের কোনো কমতি নেই, তোমরা অনেক ভালো প্রিপারেশন নিয়ে এসেছিলে। আসলে শেষ রাউন্ডে সব কিছুই বাজারের উপর ডিপেন্ড করে। তুমি যদি আগে বাজার প্রেস করতে পারো তাহলে তুমি উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছ, না হলে আসলে উত্তর জানা থাকলেও কোনো লাভ হচ্ছে না। এক্ষেত্রে আমি বলবো সব কিছুই ভাগ্যের উপর। তোমরা অনেক ভালো খেলেছো, আশা করছি পরবর্তী আসরেও তোমরা আসবে এবং আরও ভালো খেলতে পারবে। তোমাদের জন্য শুভকামনা, একটি দুরন্ত স্মারক এবং কিছু সার্টিফিকেটও রয়েছে। দর্শক বন্ধুরা, আজকে অনেক মজার একটি খেলা দেখলাম, কারণ দু দল দুর্দান্ত পারফরমেন্স করেছে, দুটি ভালো দল। তবে একটি দলকে তো যেতেই হবে দ্বিতীয় ধাপে, আর একটি দলকে বাদ করতেই হবে। তাই হয়েছে। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।